আবার আমরা দেখব যে ক্লসেস। আমি অনেকগুলো বিষয় ক্লসের সম্বন্ধে বলেছি। আজকে আমি লাস্ট পর্যায়ে মানে শেষের যে বিষয়টা সেটা আমি দেখব। শেষের বিষয়টা হলো কোঅর্ডিনেট ক্লস। কোঅর্ডিনেট ক্লসটা আজকে আমি দেখাবো। কোঅর্ডিনেট ক্লস, এটা আমি আজকে আমরা শেষ করব কোঅর্ডিনেট ক্লসেস। সো আমাদেরকে অবশ্যই প্রথমে বুঝতে হবে কোঅর্ডিনেট ক্লস কাকে বলে। সেটা যদি আমরা বুঝতে না পারি তাহলে জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হবে না। কোঅর্ডিনেট ক্লস হলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন দুই বা ততোধিক ক্লস সংযুক্ত করে। কোঅর্ডিনেটিং কনজাংশন অবশ্যই বুঝতে হবে হোয়াট ইজ কোঅর্ডিনেট ক্লস। এটাকে যদি আমরা দেখি তাহলে আমাদেরকে বলতে হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন যখন দুই বা অধিক ক্লস কে সংযুক্ত করে তাকে কোঅর্ডিনেট ক্লস বলে। ঠিক আছে, এটা মনে রাখো, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে এর মানেটা বলতে চাইছে যে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লস আছে, দুটি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স রয়েছে, দুটি ইন্ডিপেন্ডেন্ট ভাবে সেন্টেন্সটা অর্থ প্রকাশ করেছে। সেই সেন্টেন্সকে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করেছে। তাহলে এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হওয়া সেন্টেন্সকে কোঅর্ডিনেটিং ক্লস বলে। যেমন I went there and found him ill. Suppose I went there. এখানে কোনো প্রবলেম নেই, আমি সেখানে গিয়েছিলাম। I and found him ill, এবং আমি তাকে অসুস্থ পেলাম। তাহলে I went there, I found him, সেন্টেন্সটা হলো এরকম। তাহলে এখানে কি হয়েছে, এই এন্ড দিয়ে এইদিকে যে ক্লস রয়েছে এবং এইদিকে যে ক্লস রয়েছে, এই দুটি ক্লসকে কি করেছে, সম্পর্ক স্থাপন করতে সাহায্য করেছে। এটাকে বলছে কোঅর্ডিনেট ক্লস। যে দুটি ক্লস কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা সংযুক্ত থাকবে সেটাকে কোঅর্ডিনেট ক্লস বলে। তো অবশ্যই আমাদেরকে একটা জিনিস আরো মনে রাখতে হবে, এরকম অনেকগুলো রয়েছে। কোঅর্ডিনেট ক্লস সাধারণত কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা কিন্তু লেখা শুরু হবে। তাহলে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে কোঅর্ডিনেট ক্লস কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে, এটা মনে রাখতে হবে। তাহলে কোঅর্ডিনেট ক্লস কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে, এটা একটা যুক্ত হবে। তো এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো কি কি? তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো সাধারণত কি কি? সাধারণত যদি যেমন দেখি, এন্ড রয়েছে, বাট রয়েছে, আবার কি রয়েছে, অর রয়েছে, আদারওয়াইজ রয়েছে, এগুলোকে বলছে। আরো অনেকগুলো রয়েছে যেগুলো আমরা ইয়েট রয়েছে, শো রয়েছে, নট অনলি রয়েছে, বাট রয়েছে, ইয়েট রয়েছে বা শো রয়েছে, ওকে, নট অনলি বাট অলসো, এগুলা রয়েছে। তো এগুলাকে বলছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তো এগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে দুটি ক্লস রয়েছে, সেই দুটি ক্লস যখন কনজাংশন দ্বারা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন সংযুক্ত হচ্ছে সেটাকে কোঅর্ডিনেট ক্লস বলে। আশা করি আমি যে
আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা অনেক সহজ। এটা দুটি সাবজেক্টিভ সেন্টেন্স হবে, এই দুটি সাবজেক্টিভ সেন্টেন্সকে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা সংযুক্ত করেছে, আর এই সংযুক্ত করা সেন্টেন্সকে বলছে কোঅর্ডিনেট ক্লজ। তো এটা হলো অনেক ছোট একটা জিনিস, আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন, এবং আরো যখন প্র্যাকটিস করবেন জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে যাবে।